নমস্কার। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে বানাচ্ছি আমি দই পটল। দই পটল বানানোর জন্য পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। পটলটা আমি গোটাই রাখছি, এটা কাটবো না। গোটা রেখে শুধু ছাঁচটা ওপর থেকে খোসাটা ছুলে নেব। এরপর এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে, যার মধ্যে নিয়েছি 10-12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ সাদা তিল আর একটুখানি পোস্ত, মানে ছোটো চামচে 1 চামচের মতো পোস্ত। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আরেকদিকে আরেকটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1.5 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। তার সাথে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 টিস্পুন আর দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা পাউডার। এবার এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে নেব, একদম মিহি একটা পেস্ট করে রেখে নেব। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিতে হবে। তাতে দেবো আমি ফোড়নে দারচিনি, এলাচ আর জিরে আর তেজপাতা, গোটা জিরা তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা। তারপর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম তেল ছেড়ে আসে। তারপর দিয়ে দেবো, কষানো হয়ে গেলে দিয়ে দেবো যে সাদা তিল আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আরও ভালো করে কষাতে হবে, মোটামুটি 7-8 মিনিট কষালেই হয়ে যাবে। দেখবেন তেলটা ওপর থেকে বেরিয়ে আসছে, সাইড দিয়ে ছেড়ে যাবে, ওপর থেকে তেলটা বেরিয়ে আসবে। সেই সময় দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি, একদম ফেটিয়ে ক্রিমের মতো করে রেখেছিলাম। এরপর দইটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু মশলার মধ্যে পটলগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল। এখানে আপনারা গরম জল ব্যবহার করবেন। আর রান্নাটা ভীষণ সুন্দর, একদম নিরামিষ কিন্তু খুব ভালো টেস্ট হয়। জল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলেই এটা দই পটলটা রেডি। খুব একটা ঝামেলা নয়, কিন্তু খুব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রান্নাটা কি সুন্দর দেখতে হয়েছে, টেস্টটা অসম্ভব ভালো হয়েছিল, অসম্ভব ভালো। আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।